স্পেন তার বুটের কারিশমা দেখে কুর্নিশ করেছে বহু আগে। ক্লাব ফুটবলের পর বিশ্ব ফুটবলও মেনে নিয়েছে তার আধিপত্য। সর্বকালের সেরা তর্কটা থেমে গেছে অন্তত বছর 3 আগে। ফুটবল বিশ্বের সমস্ত অর্জন গড়িয়েছে তার বুটের তলায়। এবার উত্তর আমেরিকাতেও উড়ল মেসি বন্দনার পতাকা। মেজর লিগ সকার ইতিহাসে প্রথম ক্লাব অধিনায়ক হিসেবে হাতে তুলে নিলেন টানা 2 বছর মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের খেতাব। কার্লোস ভালদেরামা, কার্লোস রুইজ, রবি কিন, ডেভিড ভিয়া, কার্লোস ভেলা নামগুলো যদি শুনে থাকেন তাহলে আপনার ফুটবলের স্মৃতি আরও একটু তাজা করে দিচ্ছি একটা ইনফরমেশনে। মেসির আগে MLS এমভিপির ট্রফি উঠেছিল তাদের হাতেও, কিন্তু টানা 2 বছর এই স্বপ্ন দেখতে পারেননি আর কেউ। যা স্বপ্ন নয়, বাস্তবে করে দেখিয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। শুধু তাই নয়, এই ঘটনা উত্তর আমেরিকার স্পোর্টস ইতিহাসেও বড্ড বিরল। মেজর লিগ বেসবলে সোহিহি ওথানি, নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের অ্যারন জাজ, এনবিএতে লাস ভেগাসের উইলসন, ডেনভার নিকোলা, অ্যারন রজার্স, অ্যালেক্স ওভেকিনদের পর MLS এ এবার নাম লেখালেন মেসি। আরএফএল ফায়ার ডোর যে কোনো অগ্নিদুর্ঘটনা এড়াতে 2 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর। এমভিপির ভোটিংয়েও নতুন ইতিহাস গড়েছেন লিও। সাংবাদিকদের 83% ভোট পেয়েছেন এলএম10, প্লেয়ারদের 56% মনে করেছেন এই পুরস্কারের যোগ্য মেসি, আর ক্লাবগুলোর কোচদের ভোট পড়েছে 73% মেসির পক্ষে। সব মিলিয়ে 70.43% ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমভিপি হয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আর তার পরের স্থানে থাকা ফুটবলার পেয়েছেন মাত্র 11% ভোট। আমি এ অর্জনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো ব্যক্তিগত পুরস্কার পেতেই ভালো লাগে, কিন্তু আমি চাই এই আনন্দ আমার সতীর্থ এবং ম্যানেজমেন্টের সঙ্গে ভাগ করে নিতে। আমি খুবই সৌভাগ্যবান, এ মৌসুমে গোল্ডেন বুটও জিতেছি। আমার সতীর্থরা মাঠে সাহায্য না করলে এটা কখনোই সম্ভব হতো না। আমি মেজর লিগ সকারের ইতিহাসের অংশ হতে পেরে আনন্দিত। মেজর লিগ সকারে এই মৌসুমে 48টা গোলে অবদান রেখেছেন এলএম10। 29টা গোলের সঙ্গে গোল করতে সহযোগিতা করেছেন 19 বার, যা লিগের ইতিহাসে 4র্থ সর্বোচ্চ গোলের রেকর্ড। প্রথমবারের মতো ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিগ শিরোপা। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে 10 ম্যাচে 1-এর অধিক গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।